আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমাস টিপস কিচেন। আশা করছি সকলেই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভালো আছি। যারা করলা বা তিতো খেতে একদমই পছন্দ করো না তাদেরকে বলছি এটা করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমি আজকে করলার রেজালা বানিয়ে দেখাবো, যেটার মধ্যে একটুও তিতো ভাব পাবে না। তো আমি করলাটাকে একটা করলা 4টে টুকরো করে রেখেছি দানা বার করে। আমি এখানে 6টা করলা রেখেছি। তার জন্য লাগবে 2 চামচ টক দই। 6টা করলার জন্য 2 চামচ টক দই লাগবে। আর 6টা করলার জন্য 1 চামচ চার মগজ, 1 চামচ পোস্ত দানা, 1 চামচ আমন্ড একত্রে বেটে রাখবো। আমার এখানে 2 টেবিল স্পুন করেই আছে, তাই পরে এটা কমিয়ে নেব। আমি এবার সসপ্যান বসিয়ে নেব। একটু পানি দিয়েছি। এর মধ্যে আমি করলাগুলোকে দিয়ে দিচ্ছি। করলাগুলোকে জাস্ট 2 মিনিট আমি বয়েল বয়েল করে নেব। একেবারে সেদ্ধ করে নিতে হবে না, জাস্ট দুবার বলক আসলেই অফ করে দেব। একদমই নরম করে ফেলা যাবে না। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফোটালেই এনাফ। তাতে ওর মধ্যে যে তিতো ভাবটা আছে অনেকটাই কমে যাবে, তার জন্য একটু বয়েল করে নেওয়া। এটা খেয়াল রাখবে যেন ওভারকুক হয়ে না যায়, সিদ্ধ নরম, একেবারে নরম যেন না হয়ে যায়। আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। ফ্রাই প্যানে আমি 1 টেবিল স্পুন অয়েল রেখেছি, মাস্টার্ড অয়েল, সর্ষের তেল। এবার আমি এটাকে একটু ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই এনাফ। ঠিক এই পর্যায়ে আমি এটাকে তুলে নেব। আমি আরো 1 টেবিল স্পুন মতো সরিষার তেল অ্যাড করলাম। খুবই কম তেল দিয়েই রান্না করবো এটা। টোটাল আমার 2 চামচ মতো তেল ইউজ করলাম। একটা এলাচ আর শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার 2 চামচ টক দই যেটা রেখেছিলাম ওটা একটা বলে নিয়ে নিলাম। আর 4 মগজ, আমন্ড, পোস্তদানা বাটাটা যেহেতু আমার 2 টেবিল স্পুন করেই ছিল, তাই কমিয়ে নিচ্ছি। আমি ওর মধ্যে থেকে 3 টেবিল স্পুন নিয়ে নিলাম। তোমরা 1 চামচ করেই নেবে যদি 6টা উম, করলা হয়। এবার করলার পরিমাণ যদি তোমাদের বাড়ে তাহলে সেক্ষেত্রে মশলাটাও বাড়িয়ে নেবে, যদি কমে তাহলে মশলাটাও কমিয়ে নেবে। আমি মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে ওর মধ্যে ওই পানিটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি কোনো হলুদের ব্যবহার এখানে করছি না। এটা পুরোপুরি সাদা একটা রান্না হবে। আর করলাটা সবুজ, তাই সাদা আর সবুজের মিক্সিংটা আমি ঠিক রাখতে চাইছি, তাই হলুদ এখানে ইউজ করিনি। যদি তোমরা চাও হলুদ দিলে দিতে পারো, তবে খুবই সামান্য পরিমাণে, আমি একেবারেই স্কিপ করে গেছি। এটা যতক্ষণ না বাবলস ক্রিয়েট হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি তারই মাঝে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এলাচ, আম, দারুচিনি আর লবঙ্গ, এই তিনটের গুঁড়িয়ে একটু 1/2 টেবিল স্পুনের চেয়েও কম দিয়ে দিলাম। এবার আমি কেওড়া পানি আর গোলাপ পানি অ্যাড করব। 10 ফোঁটা করেই দেব। আমি 10টা করলার জন্য 10 ফোঁটা, সরি, 6টা করলার জন্য 10 ফোঁটা করেই দিয়েছি। যদি তোমাদের করলার পরিমাণ বাড়ে সেক্ষেত্রে বাড়িয়ে নেবে, যদি কমে সেক্ষেত্রে কমিয়ে নেবে। আর গরম এই রেজালার জন্য, করলার রেজালার জন্য গোলাপ পানি, কেওড়া পানিটা মাস্ট। যেহেতু এটা রেজালা, তার ফ্লেভারটা এই কেওড়া পানি আর গোলাপ পানিটাই কিন্তু আনবে। আমি দিয়ে দিলাম করলা। একেবারেই আমার মশলাটা কষানো হয়ে গেছিল, সেই টাইমেই কিন্তু করলাটা দিয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারবে বাবলস ক্রিয়েট হয়ে গিয়ে যখন তেলটা ছাড়বে ঠিক তখনই করলাটা দিয়ে দেবে।
আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা যদি তোমাদের কোনো কারণে চিনি খাওয়া নিষেধ থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে চিনিটা স্কিপ করে যেতেই পারো। এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু দিয়েছিলাম। এটা করলা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে আরো ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা যে তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখবে সেই পরিমাণ মতোই পানিটা দেবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, লাইক করতে ভুলো না। ভিডিওটি শেষ করার আগেই লাইকটি করে যেও। আর অবশ্যই ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইয়ের সাথে ভিডিওটি শেয়ার করো। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না রেসিপিটি কেমন লাগলো। আর নতুন কোনো রেসিপি জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি যথাযথভাবে চেষ্টা করব তোমাদের সামনে সেটিকে তুলে ধরার। আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম তারই মাঝে। এবার ঢাকা দিয়ে দেব। প্রায় ৫ মিনিট পরে আমি খুললাম। আমার করলার রেজালা একেবারেই রেডি, করলাটাও সেদ্ধ হয়ে গেছে। যদি তোমরা খুলে দেখো সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুটা পানি অ্যাড করতে পারো। আর যদি গ্রেভি বেশ পরিমাণ থাকে তাহলে অ্যাড করার কোনো দরকার নেই, আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। আর তারপরে চেক করে দেখবে করলাটা সেদ্ধ হয়ে গেছে কিনা, একটু এইভাবে নাড়িয়ে চাড়িয়ে অফ করে দেবে। আমার গ্রেভি একেবারেই রেডি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হেলদি খাও। এই প্যান্ডেমিক টাইমে খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বেরিও না। আর আমাকে সাপোর্ট করো আরও বেশি বেশি। আল্লাহ হাফিজ।